মানুষ 50 জন হইতেছে না। সিনেমার গল্প নাকি ভালো না? গত বছর তো আমরা দেখছি পা বাড়ানোর জায়গা পাইছি না, তো এইবার একবার ফাঁকা পাইতেছি। তো ওরকম মানুষ নাই, এজন্য হয়তো মানুষজন খুবই কম। তবে যারা সাকিব খানের ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই হলে আসবে, ছবি দেখবে। তবে আমার রিকোয়েস্ট যে যারা সাকিব খানের ভক্ত তারা যাতে হলে আসে। 1999 সাল থেকে সাকিব খানের ছবি দেখতেছি, অনন্ত ভালোবাসা থেকে ছবি দেখতেছেন। এই হচ্ছে আমার শালা দুলাভাই একসাথে ছবি দেখতে আসছি চাঁদপুর থেকে। আল্লাহ বলছেন চাঁদপুর থেকে লঞ্চে আসছি, আয়সা এই এখন মধ্যে ছবি চাইতে আসছি আর কি। আমরা প্রতি ঈদের পর দিনই আসি আর কি। মানুষ নাই, কিন্তু মানুষ একবারে কম। কিন্তু হলে এখন বোঝা যাইতেছে না, মানুষ এখন টিকিট একবারে কম। যেমন আগে হয়তো মানুষ বেলে 400-500, এখন তো মানুষ 50 জন হইতেছে না। এই কারণটা কি কারণে হইতেছে না? মুভি তো অনেক ভালো যে দেখলাম মোবাইলে টোবাইলে, অল্প তো কাইটায় মানুষ ছাড়ে। তো আসছি দেখি, এই জীবনের পাশ হলে আসলাম, আর কখনো আসি নাই। কালকে কেরানীগঞ্জ লায়ন সিনেমা হলে গিয়েছিলাম, অনেক মানুষই বলতেছে এটা সিনেমার গল্প নাকি ভালো না। গল্প প্রথম থেকে মানে বোঝার কোনো উপায় নাই, এটা কি চরিত্র মানে কোন গল্প। এই জায়গায় অনেক মানুষ কম, হিসাবে অনেক কম, গত বছরের তুলনায় অনেক কম। গত বছর সিরিয়াল ছিল ওই বাহিরে। আমরা সাকিবের ছবি পছন্দ করি, এই যে আমার বাচ্চা বলে কি আমি সাকিব খান, বলো ও বলে আমি সাকিব খান সুপার হিরো, ওর জন্য আরো বেশি করে আসছি। বলো গত বছর তো আমরা দেখছি পা বাড়ানোর জায়গা পাইছি না, তো এইবার একবার ফাঁকা পাইতেছি। তো ওই জিনিসটা বুঝতেছি না, আমরা আসলে বুঝতেছি না কি সাকিব খানের ছবি কি বরবাদের তো নাকি হিট কম হয়েছে নাকি এর তুলনায় বেশি হয়েছে, সেটাই বলতে পারতেছি না। তো আইসি ছবি দেখি আবার রেজাল্ট আপনাকে জানাবো ইনশাল্লাহ। গত বছরের তুলনায় এই বছর অনেক কম, ঠিক আছে। গত বছর জানাইছিলাম মানে পাড়াপালার জায়গা ছিল না, মানে এই বছরে মানে মুভি মনে ওইরকম ভালো হয় না, এই জন্যই লোকজন কম। আর দেখার পরে বলতে পারবো, ঠিক আছে।